কুরবানির সময় এটা প্রমাণ পাইবেন। কিছু কিছু ঘরে কুরবানি দেয় না ঠিকই, তারা করে লোক আছে 5 জন, 5 জনে 5টা ব্যাগ লয়ে 5 দিকে বারো জিজ্ঞায়, মনে মনে ভাবে একজনে 5 কেজি করে ফাইলে 5 খাজা 25 কেজি পাওয়া যাইব, আমরা 25 কেজি পাই, তারা কুরবানি দিয়ে কয় কেজি পাইছে? কেউ আসেনি, কোন আছে কিনা? আবার আরেকটা এমন আছে ঘরের দরজা বন্ধ, 5 দিন আগে একটা মুরু বাইন্দা জবা করে রেখা দিছে, এই দিন খাইছে, কুরবানি যে দেয় নাই কাউরে শোনাই নাই। তাহলে তুমি যে বেটা চাইতে গেলো তারে দিলা, আর যেই লোকটায় বললো না কুরবানি দিল না, তুমি খোঁজখবর লইয়া তুমি গোস্ত খাইলা, ওই ব্যক্তি গোস্ত খাইতে পারলো না, তোমার কুরবানিটা হইলো না। কথা ঠিক কিনা বেটে? এরপরে জাকাত, জাকাত যদিও সবার উপরে ফরজ না, এরপরে তো ধনী লোকদের উপরে ফরজ। ফরজ নিও কথা কন্যা করে ফরজ নি। এটা কিভাবে ফরজ হইল? আল্লাহ বলছে ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তোমাদের মধ্যে তাদের মধ্যে কিছু লোক আছে যারা ধনী, তাদের এই সম্পদের মধ্যে দাবিদার, পাওনাদার, হকদার আছে 2 শ্রেণীর লোক, একতারা সায়েল, আরেকটারা বঞ্চিত। দেখবেন কিছু কিছু মানুষ আছে দেখলে আর বিষয় লজ্জা নাই, আসেনি আসেনি। আবার কিছু কিছু মানুষ আছে হাত বিষায় না, বরং না খাইয়া থাকলেও খাইছি না এই কথা কারু কাছে বলে না, আসেনি। বিশেষ করে কুরবানির সময় এটা প্রমাণ পাইবেন। কিছু কিছু ঘরে কুরবানি দেয় না ঠিকই, তারা করে লোক আছে 5 জন, 5 জনে 5টা ব্যাগ লয়ে 5 দিকে বারো জিজ্ঞায়, মনে মনে ভাবে একজনে 5 কেজি করে ফাইলে 5 খাজা 25 কেজি পাওয়া যাইব, আমরা 25 কেজি পাই, তারা কুরবানি দিয়ে কয় কেজি পাইছে? কেউ আসেনি, কোন আছে কিনা? আবার আরেকটা এমন আছে ঘরের দরজা বন্ধ, 5 দিন আগে একটা মুরু বাইন্দা জবা করে রেখা দিছে, এই দিন খাইছে, কুরবানি যে দেয় নাই কাউরে শোনাই নাই। তাহলে তুমি যে বেটা চাইতে গেলো তারে দিলা, আর যেই লোকটায় বললো না কুরবানি দিল না, তুমি খোঁজখবর লইয়া তুমি গোস্ত খাইলা, ওই ব্যক্তি গোস্ত খাইতে পারলো না, তোমার কুরবানিটা হইলো না। কথা ঠিক কিনা বেটে? তাহলে যাকাত কি সমস্যা? না না, আমার কোনো অসুবিধা নেই, অভ্যাস হয়ে আল্লাহ কবুল করো, আমিন কল। আপনাদের কষ্ট হইতেছে নাকি? আরো যখন কষ্ট হইতেছে আইসে বলতে আমার কেন রাখা হয়েছে ওটা, এটা গরম, আমি তো একটু ঠান্ডা ধরে লিখছে আগে হারাই তো। আপনার কষ্ট হচ্ছে নাকি? কোন চলবে না, বন্ধ হবে? শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উড়ান দেখি। হ্যাঁ, তারপরে করে না, তুলে না। তাইলে এই যাকাত, এরপরে হজ কি? হজ কি কয় না? ও কয় না। আমরা বাংলাদেশটা মাসলা আছে, নতুন মাসলা, মনে করে জোয়ান কালে হজটা করলে হজটা কবুল হইতো না, বুড়ো হইলে হজটা ফুক্ত হইব। দেখবেন যে বাংলা সৌদি আরব গিয়ে যত বুড়া দেখবেন মনে করেন বাংলাদেশি, আর যদি অন্য দেশের কোনো বুড়া দেখেন মনে করেন এবার 3 বার আইছে নাকি কথাটা। আবার একলাবার সিঙ্গেল যে যদি দেখেন কোনো বুড়া মনে করেন এটা বাংলাদেশি, এবারে বউ লইয়া যায় না। বউ যদি তোমার খরচা করতে ভাড়াইলাম ধরেছি বেডি করে, বেডি এতটা খরচ করে তোরা নিতে পারার নেই, আজীবন বেডির লোকের সংসারটা করলা। এই মহিলাটা তোমার থেকে বেশি সংসার কাজ করছে, তুমি দুধে মারছো, মেল দরবার করছো, সংসারটা গুছাইতেছে, তুমি একলা হজে গেলা, এবারে নিলে তোমার কি হইল? থাকতো না, তেহলে কবর যাইব। কি বলেন, আছে কিনা? এই বেড়ায় দুনিয়া তো টেহার মুখ দেখা যায় না, এই বেড়া দুনিয়ায় টেহার মুখ দেখা যায় না। আমার ঘটনা একটা মনে পড়ে গেছে। আমার এক ভক্ত ঢাকা শহরে থাকে, 10 তলা বিল্ডিং এর মালিক, আমার দাওয়াত দেন এসে দোয়া পড়াইতো। দোয়া পড়ার আগে মনের কথাটা কম লাগতো না, আমার টাইম না করতে বার করছে। হুজুর কেউ কথাটা শুনতো না, নিরাল একটা কথা কয়, আমি বিল্ডিং এর ভিতরে শুনবো কাটায়, আমার হুতে হুনলে ঘরেতে বার করবো, বউ হুনলে আমার সাইজ করবো, এর লাগে নিরাল কইতাছি। কিটা কই যে 10 তলা বিল্ডিংটা দেখতেছেন, এটা আমার টেহার বানানো। কিন্তু দুঃখের বিষয় হুজুর 4 লাখ টাকা আমার আসে, প্রায় 8 চেয়ে বেশিও আসে। লোকেরা আমার সামনে, আমার চোখের সামনে আমার ছেলের কাছে বাড়াড়ি দেয়, বউর কাছে বাড়াড়ি দেয়, একটা আমার দেয়ও না, আমি লইতামও পারি না। আচ্ছা, আপত্তি নেই, এই টেহা তার হইল, আমি বুড়া মানুষ টেহাটা কি করাম, কিন্তু মাসে 5,000 টেহা যায় আমার ওষুধ বড়ির লেগে, এই টেহাটা খুঁজলে দমক কেমন লাগে, দেয় না। হুজুর কেড়ে বিল্ডিংটা বানাইছিল, একটু দোয়া করে যায়। আমাকে বাবুরে দোয়া করলে কোনো কাম হইতো না, এই দোয়া সামরাত বইতো না। হুজুর রেখি তখন আমরা এত শখ করে একটা হানলাম এলাকার থেকে, দোয়া করলে বইতো না করে। আমি কেন 2টা দোষ আছে আপনার, আমার আবার কি দোষ? আমি 1 নাম্বার দোষ হইল বিল্ডিং এর যে বানাইছেন, আপনি চিন্তা করে দেখেন সবটি হালাল নেই, কোনো অবৈধ টাকা পয়সা আছে কিনা,
কথাটা বলার পরে লোকটা স্তব্ধ হয়ে গেছে। বললাম দ্বিতীয় দুষ্ট হইল আমনের ছেলেরা যে আপনার টাকা দেয় না, এটা আমনের দোষ। আমনের ছেলেটারে মানুষের মতো মানুষ বানাইতে পারেন নাই। যদি ছেলেটারে মানুষের মতো মানুষ বানাইতে পারতেন, এই ছেলেটা আপনার হাতে টাকাটা দিত, দিয়ে আপনার হাত থেকে টাকাটা নিয়ে খরচ করত। তার চিন্তা করা দরকার ছিল আমার তো বাবার টেহার কোনো দরকার নাই, মনটা খুশি করা দরকার। কথা ঠিক কিনা বে ঠিক? এই কথাটা বলার পরে লোকটা কপালটার মধ্যে 3-4 থাপড়ে দিয়ে কয়, হুজুর দুনোটা কথাই সত্য। দুনোটা কথা সত্য মানে কি? পুরাটে হালাল না। নিজের ছেলেটাকে নিজে মানুষের মতো মানুষ বানাইতে পারে নাই। তুমি তোমার বউরে নিয়ে হজ করতে যাও না, হজ করতে কৃপণতা করো, এই টাকা তুমি জীবিত থাকতেই তোমার থাকবে না। একবারে বুড়ো হইতে লাতুর বুড়ো অনের পরে এক নামাজে 3-4 বার ওযু যখন করণ লাগে, হেবলাকে ফরসিম বেলতে একটু গুরুন দিয়ে যায় তো যায়, হজের ফরজ ওয়াজিব একটাও হয় না। 2009 সালে আমি হজে যাবো, এক লোক বাউন করা আমার মানে 25 দিন থেকে 25 বার দোয়া চাইছে, হুজুর দোয়া করেন। আপনার শাশুড়ি লেবে হজু যায় মনে মনে কেউ এত দোয়া চাই, কিন্তু আমার মনে মনে কই বুড়া মানুষ আমার কাছে আগে দোয়া চাইছে, এটা মনে নাই। হ্যাঁ, হজে গেছি, যাওয়ার পরে আল্লাহর কি মেহরবানি মক্কা শরীফে ওটার লোক আমার দেখা হয়েছে। দেখে হুজুর আপনার কি স্বপ্নে দেখতেছি নাকি? আমি কেমন দাঁড়া হয়েছে, ঘুমাইছেন না স্বপ্নে দেখেন কেমনে? হুজুর আমি এতবার করলাম, আপনি একবারও দুই কইলেন না। আমাকে আপনি কইছেন আর কি, আমি কইছি না, অসুবিধাটা কি? কাজে হুজুর দোয়া করেন হজটা কবুল লোক। আমি ওইব অসুবিধা নেই। হজের মধ্যে 3টা ফরজ। কয়টা ফরজ? 3টা ফরজের মধ্যে একটা হলো তাওয়াফ করা। কি করা? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিনের মধ্যে তাওয়াফটা করলে চলে। আমরা তো 7 তারিখ রাতেই চলে যাই মিনার মধ্যে, 8 তারিখ বিকালবেলা চলে যাই ওই যে আরাফার মাঠে। 9 তারিখের জন্য কোনো ডিস্টার্ব না হয়, রাস্তাঘাটে জামা লইলে যেন পুরা দিনটা পাওয়া যায়। আবার 9 তারিখ বিকালবেলা আসি মুজদালেফায়। মুজদালেফায় আইসা রাত্রে এশার নামাজটা হইরা আবার ছুটি ফজর নামাজটা হইরা যেন মিনার মধ্যে ঢোকা যায়। মিনার মধ্যে ঢুকে চিন্তা থাকে নাস্তাটা কইরা কঙ্কর মারতে যাব, কুরবানি দিতে যাব, আওয়ার সময় 4-5 কিলোমিটার আইটটা হইলো ফরজ তাওয়াফটা কইরা আমু। কারণ 10 তারিখের ফরজ দিয়ে 11 তারিখে আমি বাচ্চা না থাই, 12 তারিখ যদি বাচ্চা না থাই, হজটা তো আমার হইতো না। কথা ঠিক কিনা বে ঠিক? কিন্তু যারা বুড়া মানুষ তারা মিনার মধ্যে আইয়া কঙ্কর বানানোর ফাঁকে 5-7 মাল আইটটা গিয়া কাবার মধ্যে তোয়াফও করতারে না, ফরজটা আদায়ও হয় না। মনে মনে ভাবে করে 12 তারিখ দুপুর বেলা ওই গিয়া কঙ্কর টকর মাইরা এনে তাওয়াফটা করে বাসাত যায় এই নিয়ত করে। তো তারা যে 2 জন স্বামী স্ত্রী কঙ্কর মারতে একটু দেরি হয়ে গেছে গা, বিকাল 3টার সময় গাড়ি তুলছে, গাড়ি দিয়ে তাড়াতাড়ি কাবার সামনে গিয়া নাইমা হজটা এই ফরজ তাওয়াফটা করে হজটা কবুল করে লইব। কিন্তু সামনে গেছে জ্যাম একটা লাগছে, এমন জ্যাম লাগছে কাবার সামনে যাইতে যাইতে রাইতের 12টা বাজছে। আসেনি 12 তারিখ, কতক্ষণ না করে এই ফরজটা আদায় হয়েছে নি, হজটা হয়েছে নিও। এবার তো বিমানবন্দর নামে দোয়া করে হজটা করিস, আল্লাহ যেন কবুল করে। কইবুনি কোন কইব না। একবার নাম লেখলাম মোহাম্মদ রফিকুল ইসলাম, এবার কৌচুর নামটা হইছে না তো, কইছে না মানে আমার নাম হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাকে নামাজ তো অবশ্যই পড়েন, কয় বাদ দেই না তো একটাও। আমাকে তো হাজির আগে নামাজি লেখা দেই, করে লিখতেন কিরে আমাকে হাজিরে লিখতাম কি লেখা, কই এটা তার টেহা খরচ হইছে। আছে কিনা, কোন আছে কিনা? এই হজটা আমাদের উপরে ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেন যারা সক্ষম তাদের উপরে হজ কি ফরজ। তাহলে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা কি জোরে কন। রাস্তাঘাটে সুন্দরী মায়ে ফাইন দেখলে চাইতেন মন চাইনি? দুধের মতো করতেছে, মনে চাইনি, মনে চাইনি। অনেকে কয় চায় না, অনেকে চায়। হ্যাঁ চায়, তারাও আমরা দিকে চাইতে মন চায়, আমরাও তার দিকে চাইতে মন চায়। আসাদুল জিহাদি জিহাদিল হাওয়া। আমরা মনের সাথে যুদ্ধ কইরা তাদের দিকে তাকাই না, কারণ আল্লাহ একটা বিধান দিয়ে দিছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহু আকবার বলেন। আবার মহিলাদের বলে দিয়েছে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার বলতেন না? নারীদেরকে বলছে সাবধান, পুরুষের দিকে তাকানো যাবে না। আবার পুরুষদেরকে বলছে নারীর দিকেও তাকানো যাবে না। এই বিধানটা থাকার কারণে একে অপরের দিকে তাকাই না, কারণ এটা কি ফরজ। তাহলে নামাজ ফরজ, রোজা ফরজ,
হজ ফরজ, জাকাত ফরজ, পর্দা ফরজ। ফরজ কি এই দিই নাকি আরো কিছু ফরজ আছে? কথা কন না কেন? আসেনি ফরজ কিছু আছে। একটা ফরজের কথা কইলে আপনারা কি রাগ করবেন, কষ্ট পাইবেন? আমি এই ফরজটা বলার আগে কোরআনের দলিল দিয়ে আমি কথা বলি। সূরা আশ-শূরা একটা গুরুত্বপূর্ণ সূরার নাম। এই সূরার মধ্যে 17 নম্বর একটা আয়াত আছে। এই আয়াতের মধ্যে একটা ফরজ বিধান দেওয়া আছে, একটা ফরজ ইবাদত দেওয়া আছে। আল্লাহর একটা মুহকাম আয়াত আছে। এই আয়াতটাতে আমার আল্লাহ বলছেন আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি। ঠিক আছে নি হুজুররা? ও ঠিক আছে নি? এটা ফরজ নি, এটা মুহকাম আয়াত নি। আল্লাহু আকবার বলেন। আরেকটা আয়াত হলো সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার বলেন। এইটা ফরজ আয়াত নি, এটা বিধান কিনা? আল্লাহ দুইটা আয়াতের মধ্যে প্রথমটার অর্থ বলছেন আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্ত হইও না। ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হইয়া দৃঢ়ভাবে আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো। আল্লাহু আকবার বলেন। এখানে মুফাসসিরিনে কেরামগণ, তাফসীরকারকগণ আকিমুদ্দিন আর হাবলুল্লাহকে এই দুইটার অর্থ করেছেন ইসলাম। কি করছেন? অর্থ। দিন মানে কি? ইসলামের বিধি বিধান। হাবলুল্লাহ মানে কি? ইসলামের বিধি বিধান। ইসলামের বিধি বিধানগুলি কায়েম করা ব্যক্তির মাঝে, সমাজে, রাষ্ট্রের মাঝে প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। কি জোরকন? কি আরো জোরকন? কি? যেমন নামাজ ফরজ, যেমন রোজা ফরজ, যেমন জাকাত ফরজ, যেমন হজ ফরজ, যেমন পর্দা ফরজ। তবে নামাজ বড় ফরজ না দিন কায়েম করা বড় ফরজ? নামাজের চাইতে বড় ফরজ হলো দিন কায়েম। কারণ খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন কালে আমার নবীজি 2 ওয়াক্ত নামাজ কায়দা করিয়া জাতিকে আর উম্মতকে বুঝাই দিছেন নামাজের চাইতে বড় ফরজ হইল ইসলামের বিধানগুলি কায়েম করা। আল্লাহু আকবার বলেন। এখন নামাজ আমরা পড়িনি, কথা কয় না? নামাজ পড়ি কিনা? রোজা আমরা রাখি কিনা? হজ আমরা করি কিনা? যারা সক্ষম তারা করি। জাকাত আমরা দেই কিনা? যাদের অর্থ করি আছে আমরা জাকাত দেই। পর্দা আমরা করি, এগুলি আমরা করি। কিন্তু দিন কায়েমটা যে ফরজ, ইসলামের বিধি বিধান পালন করা যে ফরজ, এই দায়িত্বটা আমরা পালন করি না। অনেকে তো শুনছে নতুন, আগে তো শুনছি না, আজকে দি শুনলাম হুজুর এই কথাটা করতে বার করে আনলেন। আপনারা আগে এই কথাগুলি না শোনার পেছনে আপনাদের দোষ না, এই ফরজ বিধানটা পালন না করার কারণে আপনাদের ত্রুটি না, এই ত্রুটিটা হলো আমাদের। কারণ নামাজের ব্যাপারে যেই কথাগুলি আমরা বলছি, যেভাবে গুরুত্ব দিয়া বলছি, রোজার ব্যাপারে যেই কথাগুলি বলছি, যেভাবে গুরুত্ব দিয়া বলছি, হজের ব্যাপারে যে কথাগুলি বলছি, যেভাবে গুরুত্ব দিয়া বলছি, জাকাতের ব্যাপারে যেভাবে বলছি, যেভাবে গুরুত্ব দিয়া বলছি, পর্দার ব্যাপারে যেভাবে ওয়াজ করছি, যেভাবে গুরুত্ব দিয়া ওয়াজ করছি, দিন কায়েম যে ফরজ, এই কথার এভাবে আমরা বলি নাই, এভাবে গুরুত্ব দিয়ে আমরা বলি নাই। এই জন্য আপনারা বুঝেনও নাই, মানতেও পারেন নাই। কথা ঠিক কিনা বে ঠিক? তার সবচাইতে বড় কারণ হইল এই দেশের পীরেরা মনে করছে আমি যদি এই কথা বলি আমার গদি নষ্ট, মুরিদ ছুটতে যাইব। কথা ঠিক কিনা বে ঠিক? বক্তারা মনে করছে যদি আমি এই কথাটা বলি আগামীতে আমার দাওয়াত নষ্ট হয়ে যাইব। ইমামরা মনে করছে যদি মিম্বরে দাঁড়াইয়া এই কথা আমি বলি আমার ইমামতি ছুটতে যাইব। কথা ঠিক কিনা বে ঠিক? এই গদি রক্ষার মালিক কে? আল্লাহ। ওয়াজ দেওয়ার দায়িত্ব কার? মিম্বরে ইমামতি রাখার দায়িত্ব কার? যদি এগুলির মালিক আমার আল্লাহ হয়ে থাকে, এই দেশের পীরেরা, আলেমেরা, ইমামেরা আজ কয় নাই, শুধু আরো আগে দিন কায়েম যে ফরজ এটা বলা দরকার ছিল। কথা ঠিক কিনা বে ঠিক? দিন কায়েম যে ফরজ এটা বলা দরকার ছিল কিনা বলেন? তো এতদিন আমরা যে বলি নাই, দোষটা কি আপনারা না আমরা? কথা বলেন, আপনারা না আমরা? হাসরের ময়দানে আল্লাহ যদি আপনাদের জিজ্ঞেস করে হে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস,
ইসলামের বিধানগুলি সমাজের মধ্যে কেন কায়েম করলি না? আপনি মিজানুর রহমান আতিকিরে দেখাই দিবেন, কেবায়েতুল্লাহরে দেখাই দিবেন, মাহফিলের পরিচালক শরীফ সুজুরে দেখাই দিবেন, আর বলবেন আল্লাহ আমরার দোষ নাই, তারা আমরা এলাকার আলেম ছিল, তারা আমরা মাহফিলের মধ্যে দাওয়াত দিয়ে আনতাম, আমরা ইমাম সাহেব হুজুর ছিল, আমরা ফির সাহেব হুজুর ছিল, নামাজ আমরারে বুঝাইছে, নামাজ আমরা ঠিকভাবে পড়ছি, রোজা আমরারে বুঝাইছে, রোজা আমরা বাদ দেই নাই, হজ আমরারে বুঝাইছে, 8 লাখ টাকা 9 লাখ টাকা খরচ করে হজটা আমরা করছি, যাকাত আমরারে বুঝাইছে, এই যাকাত প্রতি বছর হিসাব করে আমরা দিছি, আমাদের যদি দিন কায়েম করা ফরজ এটা বুঝাইতো, ওগুলির মতো আমরা পালন করতাম, আমাদের বুঝাই নাই মানে আমরা এই দায়িত্ব পালন করতে পারি নাই, আমরার দোষ না, তারার বিচার করে। আল্লাহু আকবার বলেন। এই দিন মিজানুর রহমান থেকে কোনো জবাব দিতে পারবে না, এই এলাকার ইমামেরা কোনো জবাব দিতে পারবে না, এই এলাকার আলেমেরা কোনো জবাব দিতে পারবে না, বিপদে পড়ে যাবে, আল্লাহর দরবারে আটকায়া যাবে। এই বিপদ থেকে বাঁচার জন্য আজকের দিনে আপনাদের সামনে বললাম, দিন কায়েম করা, ইসলামের বিধিবিধান কায়েম করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। ঠিক কিনা বে ঠিক? আজকে শোনার পরে পরে হাসরের ময়দানে আমরা যারা এই মঞ্চের মধ্যে আছি, আল্লাহর কাছে কি আমরা আসামি বানাইতেন পারবেন? কথা কন না পারবেন নি? পারতেন না, আমরা বাচ্চা গেলাম। কথা ঠিক কিনা বে ঠিক? আচ্ছা, ইসলামের বিধানগুলি কায়েম হইলে আমাদের লাভ হবে না লস হইব? কথা কন, লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ, লাভ, লাভ। একটা লাভের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে সে পুরুষ হোক আর মহিলাও, তার হাত কাটতে দিতে হইব। এটা কার বিধান? আল্লাহর বিধান। নবীজির বংশের একটা শাখা গোত্র মাখজুম, এই মাখজুম গোত্রের একটা নামি দামি মহিলা চুরি করছে। তখন নবীজি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বলতেন না? তখন হুজুরের কাছে বিচার আসছে, এই চুরির বিচার করতে হইব। এখন তারা তো জানে নবীজি কোরআনের বিধান দিয়ে বিচার করবো, হাত কাটতে দিব। কয়েকজনে নবীজির গোপনে সুপারিশে লেগে গেছে, হুজুর এটা আমরার বংশের মানিজ্যত নষ্ট হইব, আপনি যেহেতু প্রেসিডেন্ট, ক্ষমতা আপনার তো, আপনি কাটলেও আছেন না কাটলেও আছেন, একটু রেই করেন, একটু সুযোগ দেন, বংশের ইজ্জতটা টিকে থাকুক। আল্লাহ রাসূল হাও কয় নাই, নাও কয় নাই, কোনো উত্তর দেয় নাই। নবী মসজিদ জুমার দিন খুতবা দিতে দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছে, হে আমার গোষ্ঠীর লোকেরা, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবারা, আগেকার লোকেরা কোরআনের বিধানগুলি, ইসলামের বিধানগুলি পালন করতে গিয়া নিজেদের লোকদের উপরে কোনো হুদুদ কায়েম করে নাই, মাঝে মধ্যে স্বজনপ্রীতি করার কারণে কোরআনের বিধান এই দেশে, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই। আমি নবীজি এই হুদুদ কায়েমের ক্ষেত্রে আমার কাছে যদি স্বজনপ্রীতি চাওয়া হয়, একটা জিনিস জেনে রাখো, আমার আদরের দন, কলিজার টুকরা, নয়নের মণি হযরতে ফাতেমা যদি চুরি করত, এই চুরির বিচার যদি আমি নবীর কাছে আসলো, লাকাতাতু ইয়াদাহা, আমি আমার ফাতেমার হাত কেটে দিতে দেরি করতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন না? তাইলে এই বিচার রাসূল করেছেন। বাংলাদেশের মধ্যে চুরি হয় কি হয় না? কোন চুরি হয়? শীত কেটে চুরি করে, এটি চুর না। ফেকার মাসলা কার হাত কাটতে পারবেন? যদি কেউ রিজিকের তাড়নায়, পেটের তাড়নায়, পেটে খিদা নিবারণের জন্য চুরি করে, তার হাত কাটন যেত না। হুজুরের মাসলা ঠিক আছে কিনা? তার হাতেই জন্য কাটা যাবে না, তাকে আগে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হইব, রিজিকের ব্যবস্থা করতে হইব, সারকে দিতে হইব, যেনতে আর এই ধরনের শেষামি চুরি না করে। যতটা হিনকেটটা চুরি করে, এটি ফেটের দায় করে। এই দিনে দইরা যেমন খাসের মাল পাইছে আর কি, জেদাতে একটা ব্যথা দেয়, দেয়নি দেয়নি, যে যায় একটা কিল দেয়, তারে নরম পাইয়া তারে জেলের মধ্যে দিয়া দেয়, তার বিচার কঠিন এবং কড়া। কিন্তু এই সুরের বিচার না কইরা বাংলাদেশের দেশটা পৃথিবীর সবচেয়ে বড় ধনী একটা দেশ, এই দেশের মধ্যে খনিজ সম্পদের অভাব নাই, এই দেশের মধ্যে ব্রেইনি মানুষের অভাব নাই, এই দেশের সম্পদশালী এই দেশটার
টাকাগুলি চুরি করতে 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 বাংলাদেশের ব্যাংকে যখন রাখতে পারে না, এটি সুইস ব্যাংকের মধ্যে রাখা নিরাপত্তা নিশ্চিত করে। আর বাংলাদেশের রিক্সা চালকগুলি না খায় মরে, কুলিগুলি না খায় মরে, মজুরগুলি না খায় মরে। ওই বড় বড় চুরগুলি চুরি করার অপরাধে সচিব বলেন, ডিসি বলেন, এসপি বলেন, বড় বড় অফিসার বলেন, রাজনৈতিক নেতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, 2-4টারে দইরা ঢাকার সংসদ ভবনের সামনে আলেমদারা রাইখা, নেতারা রাইখা যদি একটা চোরের হাত ঠিক মতো কাটটা দিত, সব সচিব সুযোগ হয়ে গেল। কথা ঠিক কিনা বে ঠিক? সব মন্ত্রী সুযোগ হয়ে গেল, সব এমপি সুযোগ হয়ে গেল। বাংলাদেশ স্বনির্ভর দেশ, রিক্সা চালান্নারা না খাইয়া মরতে হইল নলে। ঠিক কিনা বে ঠিক? এরপরে রাইতের বেলা ফারা কত দম লাগে, সূর্য হাইতের লাগিয়া রাতে একটার সময় 1 লাখ অনজানা রাস্তার মধ্যে ধরে টেয়ারি লই জিজ্ঞায় আসেনি, এখন আছে কিনা? শুধু একটা বিধান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হইতো, চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। একজনের হাত কাটলে সারা বাংলাদেশের সকল চোর সাধু হইয়া ভালোই গলি বলে। তাহলে এই ইসলামের বিধানটা পালন করাতে আমাদের লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমি যদি একটা একটা কইরা বলতে থাকি ইসলামের বিধানগুলি কায়েম করলে কত লাভ, আপনারা আজকে লাফাইয়া চিল্লাইয়া কইবেন যে হুজুর ইসলামের বিধান ছাড়া কোনো বিধানই নাই। এইটাই আমাদের পালন করা দরকার। আমি মনে করি আজ আমাদের জন্য সময় এসেছে, আজ সুযোগ এসেছে। বিগত 17টা বছর আলেমদের মুখে ছিল তালা, কোরআনের তাফসীর করছে কিন্তু কোরআনের হক কথাগুলি বলতে পারে নাই। বিভিন্ন জায়গায় কোরআনের তাফসীর মাহফিলে গেছে কিন্তু মাহফিল বন্ধ হয়ে গেছে। তারা ভাবছে এই কথাগুলি বলতে পারলে আর বললে জনগণের কাছে পৌঁছলে তাদের গদি নষ্ট হয়ে যাবে, কিন্তু গদি কি তারা টিকে রাখতে পারছে? কথাগুলো রাখতে পারছে? ওমাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরা বড় শক্ত দরা। আমাদের জন্য যেহেতু সুযোগ আছে, এই সুযোগটা কাজে লাগাইয়া প্রত্যেকটি মুসলমান আজকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, দিন কায়েম যেহেতু ফরজ, এই কাজটা আজকে থেকে আমরা করব। আমরা কি এটাতে একমত? আমরা কি এতে রাজি? কারা কারা রাজি একটু হাত উড়ান তো দেখি। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, দিন কায়েমের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা এই জন্য রাসূল আফসোস করে বলে গিয়েছেন, আলা ইয়াতিয়ান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতা ওয়া ফীহিম তাউদা। আল্লাহ রাসূল আফসোস করে বলছেন, এমন এক দিন তোমাদের মাঝে আসবে যেদিন ইসলাম থাকবে নামে মাত্র, ইসলামের বিধানগুলি থাকবে, কোরআন থাকবে রুসুম হিসাবে, কোরআনের আইন ও কানুন সমাজের মধ্যে থাকবে না। মসজিদ হবে আমেরা টাইলচোলা সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না। আলেমদের কারণে ফিতনা এবং ফাসাদ সমাজের মধ্যে তৈরি হবে। এই ফিতনা এবং ফাসাদের দায়ভার তারা নিজের গাড়ি নিতে চাইবে না, অন্যের গাড়ি চাপাই দিতে চেষ্টা করবে। অথচ এই বিপদ তাদের গাড়ি আইসেই তারা বিপদে পড়বে। কথা ঠিক কিনা বেঠিক? রাসূলের এই 4টা কথা আজকে সমাজের মধ্যে, দেশের মধ্যে, গোটা বিশ্বে প্রতিফলিত হচ্ছে। এই প্রতিফলিত বিষয়গুলিকে সমাধান করার জন্য মুসলমানদেরকে আরেকবার গর্জে ওঠা দরকার। কোরআনের বিধান কায়েমের জন্য, ইসলামের বিধান কায়েমের করার জন্য প্রয়োজনে জীবন দেওয়ার সিদ্ধান্ত আবার নেওয়া দরকার। ঠিক কিনা বেঠি? আমরা রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি একটু হাত উঠায় দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এক বুড়ে বেড়া আলোচইতেছে, কইতেছে কি ইসলামও গেল শান্তিও গেল। কি গেছে? ইসলামও গেছে শান্তিও গেছে। মসজিদের ইমাম সব খেতে যাইতেছে, মনে মনে কয় ইসলামের যে 12টা বাজে সাসাই বুঝছে। কি বুঝছে? সাসাই বুঝছে। কাছে কেউ চাচা ঠিকই আপনি বুঝছেন, ও ইসলামের 12টা বাজতেছে। কও তুমি বুঝছো কি, আমি বুঝছো কি? কি বুঝছেন আপনি? কয় আমার নাতির নাম আসিল শান্তি, ঘরের মধ্যে লজিং মাস্টার হের নাম আসিল ইসলাম। দুজনে খাতির করে ভাগ্যা কালকে রাত্রে গেছে, আল্লাহ কাছে কইছে ইসলামও গেছে শান্তিও গেছে। হুজুরও তো চালাক মানুষ, কথা ঠিকই কইছেন। ইসলাম না থাকার কারণে শান্তি আর ইসলামে প্রেম করছে। যদি ইসলাম থাকতো দুজনে খাতিরও করলো, নইলে ভাগ্যও গেল নইলে।
কথা ঠিক কিনা বে ঠিক? সেজন্য ইসলামের বিধানগুলি ব্যক্তির মাঝে, পরিবারের মাঝে, সমাজের মাঝে আমরা কায়েম করতে চাই। আল্লাহ এই যোগ্যতা, এই বুদ্ধি, এই ক্ষমতা, এই দক্ষতা আমাদের দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কথাগুলি বলাতে আপনারা কি রাগ করছেন, কষ্ট পাইছেন? আল হাক্কু মুরজুন, সত্য কিন্তু তিক্ত। উচিত কথায় বন্ধু বেজার, গরম বাতি বিড়াল বেজার। কিছু কিছু কথা আছে কারো না কারো গায়ে লাগতে পারে, তবে আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি নাই, কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি নাই, কথা বলেছি আল্লাহর কোরআন থেকে। যদি মনে করেন আপনার গায়ে লাগছে, আপনি হেদায়েতের একটা সুযোগ আছে। ছোট্ট বাচ্চারা যখন নাকি মায়ে ওষুধ খাওয়ায়, তো খাইতো চাইনি, দোলনা ভাবা ভাড়া দিয়া, আত্রির মধ্যে টানা দিয়া, নাকটার মধ্যে চিপেটা দইরা, এই চামিচটা দিয়া দাঁতটি ভাগ কইরা এই ওষুধের ঢুকাই দেয়। এরপর থেকে ঘের ঘের করে সেটা ওষুধটা ফালাই দিত চাইনিও। তে মনে মনে মা তুই আমার চির শত্রু। মাটা শুরু করছে কে বেরিয়ে আমার মাইরে ঢালাইতেছে। আসলে কি তার মা তার শত্রুরা বন্ধু? কথা কন, শত্রুরা বন্ধু? মাকে ওষুধ খাওয়ায় ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে খাওয়ায়, যেন তোরা ভালো হয়ে গায়। কদিন পরে ভালো হয়ে স্বর্ণের পরে কয় আসলে তো মাই ঠিকই করছে। আপনারা আজকে কথাগুলি বললে আমাদেরকে খারাপ মনে করেন, যদি মনটা দিয়ে একটু চিন্তা করেন, ব্রেনটা দিয়ে খাটান, এই কথাগুলি যে আপনার বুদ্ধির মধ্যে, চিন্তার মধ্যে আসে, একদিন না একদিন বলবেন এই দেশের আলেমেরা আমাদের কল্যাণের জন্যই বলছে। কথা ঠিক কিনা বে ঠিক?